কিশোর তরুণ নৌজওয়ানের জাগলো সারা মনি, তবুও কেন বন্ধু তুমি রইলা ঘরের কোণে। কিশোর তরুণ নৌজওয়ানের জাগলো সারা মনি, তবুও কেন বন্ধু তুমি রইলা ঘরের কোণে। ডাক এসেছে জাহেলিয়াত করতে হবে শেষ। কিরে বন্ধু, কি অবস্থা তোর? এই তো আছি মোটামুটি। কি অবস্থা তোর? বন্ধু তোরা এখন কোথায় যাচ্ছিস? এই তো একটু হাঁটাহাঁটি করতেছি। বন্ধু তুই কোথায় যাচ্ছিস? একটু মসজিদে যাচ্ছি। এখন তো আজানে দেয় নাই, তাহলে তুই কেন মসজিদে যাচ্ছিস? সেদিন ইমাম সাহেব আমাকে এই কাগজটা দিয়েছে এবং বলেছে পুরোটা পড়ে এক সপ্তাহ পর মসজিদে যাওয়ার জন্য। বন্ধু এটা কি দেখি দেখি। এটি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পরিচিত, এটা কি সর্বনয় অলাগ সংগঠন? মনে হয়। তাহলে চল বন্ধু, আমি সহ যাবো, কারণ এই সংগঠন সম্পর্কে আমার বেশ কিছু প্রশ্ন আছে। তাহলে বন্ধু চল আমিও যাবো। হয়েছে তাই দেখে আজ বীর সেনানী রণ সাজে সেজেছে। ওই যে ইমাম সাহেবেরই দেখা যাচ্ছে। আমি ইমাম সাহেবের কাছে যাই কিছু কথা বলে আসি, তোরা তাহলে দাঁড়া। আচ্ছা ঠিক আছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। হুজুর গত সপ্তাহে যে কাগজটা দিয়েছে না, এটা আমি নিয়ে আসছি, সাথে আমাদের দুজন বন্ধু আসছে। মাশাআল্লাহ, ভালো কাজ করছো। এদেরকে ডেকে নিয়ে আসো, আমরা এখানে একটু বসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? তোমার নাম কি? মোহাম্মদ হাসান। তোমরা কি পড়াশোনা করো? আমরা পড়াশোনা করি। তোমরা যখন ওনাদের সাথে আসতো ভালো করছো। কি আমাদের একজন দায়িত্বশীল ভাই আসছেন, একটা সংগঠন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি তোমাদেরকে আমাদের সংগঠন সম্পর্কে কিছু কথা বলবো। এটা আমাদের সংগঠনের পরিচিতি। আসলে যে পরিচিতিটা তোমাদেরকে দিয়েছি সেটা আমাদের সংগঠনের একটা পরিচিতি। আসলে একটা সংগঠনকে চেনার জন্য পরিচিতি আছে, আর সংগঠন এই পরিচিতির মাধ্যমে তোমরা জানতে পারবা এই সংগঠনের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, আর কাজ কী, কর্মসূচি কী আমাদের। অবশ্যই এই পরিস্থিতিটা যদি তোমরা ভালো মতো অধ্যয়ন করো, অবশ্যই খুব ভালো কিছু এখান থেকে জানতে পারবা। আর এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য যখন তুমি জানবা, ইনশাল্লাহ আমি মনে করি তুমি এখান থেকে খুব ভালো কিছু একটা পাবা। দেখো সবাই, আমাদের মূলত হচ্ছে একটা সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা হচ্ছে মূল। এখানে আমরা যদি আমার লক্ষ্য করি, আমাদের এখানে লক্ষ্যটা কী দেখছে, জাহিলিয়াতে সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন সুন্নাহ অনুযায়ী খুলাফায়ে রাশিদান নমুনায় সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানব জীবন গঠন এবং সমাজের সর্বস্তরে পূর্ণদিন বাস্তবায়ন। আসলে এখানে আমরা যদি সংক্ষেপে বলি, জাহিলিয়াত যেটা আসলে আমাদের সমাজে এখন রন্ধে রন্ধে গুনাহ, জাহিলিয়াত, অন্যায় এগুলো হচ্ছে, ঠিক আছে না? এটা আমরা দূর করতে চাই কথা। আর আমরা কিসের ভিত্তিতে? এই যে ইসলামের উপর প্রতিষ্ঠা করতে চাই, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। এবং খোলাফায়ে রাশিদা যে 4 খলিফা হযরত ওমর, আবু বকর, ওসমান, আলী, 30 বছর দেশ শাসন করে চালাই দিয়ে গেছেন, ঠিক ওনাদের মতনই আমরা এই দেশ চালানো যায় না। আবার আমাদের লক্ষ্য এখানে হচ্ছে আমাদের যে এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা ইসলাম প্রতিষ্ঠা করে। এটা একটা ইসলামের বিধান। এই বিধানটা যদি আমরা আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য কাজ করতে পারি, ইনশাআল্লাহ মানবতার কাঙ্ক্ষিত মুক্তিও আসবে এবং আমাদের আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারলে আমাদের জীবনে সাকসেস হবে। কি বলো, ঠিক না? হ্যাঁ। বলতে আমরা যে এই সংগঠনের কাজ করি, কাজগুলো কি দেখেন, ইলম ও তারবিয়াত, আমল ও তাজকিয়াত, তাবলীগ, তাবযীন, ইনকিয়ার। ইলম আসলে ইলম তো আমাদেরকে সকালে অর্জন করা ফরজ, কারণ আল্লাহ তাআলা পরে বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা আমরা অর্জন করবো। এবং তারবিয়াত শুধু ইলম অর্জন করলে হবে না, এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে শিখতে হবে এবং এটা প্রশিক্ষণ নিয়ে আমাদেরকে আমল করতে হবে। এবং তাজকিয়া নফস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যদি তাজকিয়া নফস না থাকে, যদি আল্লাহর প্রতি ভয় না থাকে, ওই আমলগুলো কবুল হবে না। তাবলীগ, দাওয়াত, আসলে আমরা এই যে সব কিছু করি, যদি আরেকজনকে দাওয়াত না দিই, সেই ইসলামের পথে আসবে না। যেন আমার দাওয়াতটা আমাদের এই কাজে রাখা হয়েছে। তানজিম, সংগঠন, আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কোনো সংঘবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরার জন্য পরস্পর বিচ্ছিন্ন হইতে আল্লাহ তাআলাই মানা করছেন। ইনকিলাব, বিপ্লব, যে আমাদের ইসলামিক একটা বিপ্লব গঠন, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্যই আমাদের 5টা কর্মসূচি দিয়ে আমাদের এটা সাজানো হয়েছে। এই কর্মসূচিগুলো যদি আমরা দেখি, আমাদের কোনো কাজেই বাকি থাকে না, সব কাজ এখানে চলে এসছে, বলে ঠিক না? আচ্ছা, আমাদের সংগঠন সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে? কিরা হাসান, তোর না কিছু প্রশ্ন ছিল? যদি কর, এখন কর প্রশ্ন। ওনার কথা শুনে প্রায় প্রশ্নের উত্তর পেয়ে গেছে, এখন আর আমার কোনো প্রশ্ন নেই। হুজুর, এখন কি আমি আপনাদের সংগঠনের সদস্য হতে পারবো? জি আলহামদুলিল্লাহ, সদস্য হতে পারবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু,
তোমরা আল্লাহর দিনকে ইসলামকে সংঘবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। যদি সদস্য হয় তাহলে আমরা অনেকজন একসাথে কি হলাম, সংঘবদ্ধ হয়ে গেলাম। ইনশাআল্লাহ আপনারা সদস্য হয়ে যান। এই সদস্য হওয়ার মাধ্যমে আমরা এই দেশে ইসলাম বিপ্লবের জন্য এক ধাপ এগিয়ে যাব। হুজুর আপনার কথাগুলো ভালো লাগছে, আমি নিজে সদস্য হব। হুজুর আমি সদস্য হব। মাশাআল্লাহ। আপনার নামটা বলেন? জুনায়েদ বিন মাহমুদ। আমরণ দাওয়াতে তালিমে তাজকিয়া আর বিপ্লব সংগঠন জীবন বাজি রেখেছি তাই লড়বো আমরণ রবের তুষ্টি লাভের আশা লক্ষ্য মোদের দিন কায়েম ধরার মাঝে প্রভুর হুকুম রাখবো যে দায়েম ন্যায়ের পথে করো সংগ্রাম কোরআনের নির্দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।